এই মুহূর্তে যে ছবি দেখেছি আপনাদের সামনে, কসবা কাণ্ডে প্রতিবাদে বিজেপির বিক্ষোভ এবং সেই বিক্ষোভে এই মুহূর্তে তুলকালাম পরিস্থিতি। যেভাবে গণতন্ত্রে কণ্ঠরোধ করা হচ্ছে এটাকে মেনে নেওয়া যায় না। এটাকে গণতন্ত্রে কণ্ঠরোধ করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা কলেজের মধ্যে ধর্ষণ হয়ে গেল দিনে দুপুরে 3 ঘন্টা ধরে চললো, মানা যায় করুন তো, পর একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। আরজি করে ঘটলো, এখানে ঘটলো, আর আমরা আন্দোলন করলে দোষ। আন্দোলন করার অধিকার নেই বিজেপি। কোন আইনে আটকাবে? কোন আইনটা, কোন আইন এটা? 144 ধারা নেই, বিক্ষোভ মিছিলের কোনো পারমিশন নেই। আপনি প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাবেন, আবার তার পারমিশন পুলিশ দিতে পারে? কোনো বিক্ষোভ মিছিলের পারমিশন বলুন তো কোন আইনে देवे? कौन आईने भी? पूरी तरीके से ममता बनर्जी इसको हिटलर गिरी के तोल वो आ चुकी है। हिटलर के समय जिस तरीके के ऑपोजिशन की कोई भी अधिकार नहीं था, सारे अधिकार छीने गए थे, ऐसे ही अधिकारों को छीने जा रहे हैं। गणतंत्र हत्याकारी ममता बनर्जी तुम्हारे जाना है धिक 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 का। ममता बनर्जी के तुम्हारे धिक 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 का। দেখুন, শশী পাজার কথা বাদ দিন। শশী পাজা মহিলা হয়ে ওনার মহিলাদের সপক্ষে মুখ খোলার মেরুদণ্ড নেই। জানে মুখ্যমন্ত্রী চাকরি নিয়ে নেবে, চাকরি বাঁচানোর জন্য কাজ করছে। আরে কোথাও নিরাপত্তা নেই। দুটো বাড়ি বাদ দিয়ে ওই শান্তিনিকেতন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, যার ঠিকানা দেওয়া আছে পুরীর হোটেল সোনার বাংলাতে, সেই দুটো বাড়ি বাদ দিয়ে আর कोথাও কারো নিরাপত্তা নেই। আমাদেরও কোনো নিরাপত্তা নেই। देखिए, पुलिस कोई भी डेमोक्रेटिक आंदोलन को अलाउ नहीं कर रही है। भयंकर स्थिति है। जिस तरीके से नॉर्थ कोरिया में और चाइना में ऑपोजिशन पार्टी को डिप्रेस किया जाता है, सप्रेस किया जाता है, उसी तरीके का हालात ममता बनर्जी ने यहाँ पे बना दिया। আমাকে পুলিশ বাধা দিয়েছে শুধু নয়, পুরো দেখুন না কি একটা উলুস্থুলু কাণ্ড করেছে। মনে হচ্ছে পাকিস্তানের কোনো আর্মি এখানে এসে দাঁড়িয়ে আছে। বিজেপি ভারতবর্ষের সর্বভারতীয় দল, পৃথিবীর সর্ববৃহৎ দল, 14 কোটি মেম্বারশিপ, সেই দলের প্রতিনিধি আমরা। তাদের যেভাবে হেনস্থা করা হচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রী তো ছেড়েই দিলাম, ধরুন এটা তো মানেই না, কেন্দ্র সরকারকে মানে না। ইউনিসের মন্ত্রী হলে এর থেকে বেশি কদর পাবে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কলকাতা পুলিশ চায় না যে গোটা বাংলার মানুষ জানুন যে কি হয়েছে এখানে, কিভাবে কলেজের মধ্যে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা ধর্ষণ করেছে মেয়েদেরকে, বাচ্চা মেয়েকে, ফার্স্ট ইয়ারের মেয়েকে পদের লোভ দিয়ে। আমি তো বুঝতে পারছি না, তৃণমূল ছাত্র পরিষদে যদি এরকম হয়, তাহলে তৃণমূল দলটাতেও কি এরকম হয় যে পদের লোভ দিয়ে মহিলাদের কম্প্রোমাইজ করতে হয়?